নমস্কার, রূপাস রসোইঘর থেকে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি চলে এলাম আর একটি নতুন রেসিপি শেয়ার করতে। আজকে বানাচ্ছি সম্পূর্ণ তেল মশলা ছাড়া দুর্দান্ত টেস্টি একটা পনিরের রেসিপি। চলুন তাহলে রেসিপিটা শেয়ার করছি। এখানে 250 গ্রাম পনির চোকো চোকো করে কেটে নিয়েছি। ছোট ছোট আপনারা আপনাদের পছন্দ মতো ইচ্ছা করলে পনিরটা কেটে নিতে পারেন। আমি ফুল ক্রিম একটা পনিরটা নিয়েছি। ছোট একটা নারকেল পুরোটাই কুড়িয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি প্রিপারেশনে। আমি নারকেলটাকে একটা মিক্সচার জারে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি দুধটাকে বের করে নেব। নারকেলের দুধটা দিয়ে এই পুরো রেসিপিটা আমি তৈরি করব। এটা খুব একটা হেলদি এবং টেস্টি রেসিপি। দেখুন, এই দুধটা খুব একটা ঘন হয়নি, খুব একটা পাতলাও করিনি। এখানে কয়েকটা গরম মশলা নিলাম, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর সাদা গোলমরিচ। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে শুকনো খোলায় এই গোটা গরম মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার যে দুধটা বানিয়েছি এই দুধটার হাফটাকে আমি এই গোটা গরম মশলার সাথে কিছুক্ষণ বয়েল করে নেব। একটু ঢাকা চাপা দিয়ে দেব যাতে গোটা গরম মশলার গন্ধটা নারকেলের দুধটায় মিশে যায়। বন্ধুরা যারা এতক্ষণ আমার রান্না দেখছেন, প্লিজ একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটা দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। ঢাকাটা তুলে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে আমি পনিরের টুকরোগুলোকে দুধের সাথে, নারকেলের দুধটার সাথে মিশিয়ে স্বাদ মতো নুন যোগ করে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ঢেকে দেব যাতে পনিরটা খুব সফট হয়ে যায়। ঢাকাটা তুলে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে বাকি যে দুধটা ছিল, অবশিষ্ট দুধটা সবটাকে যোগ করে দিলাম। এটা দুর্দান্ত একটা হেলদি রেসিপি। বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটা খেতে খুবই পছন্দ করবে। একটু নাড়াচাড়া করে দিলাম। ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা কুচি করে আমি মিশিয়ে দিলাম। আর দেব 7-8টা গোটা গোলমরিচ, সাদা গোলমরিচ একটু থেতো করে ঝালের জন্য এই রেসিপিটাতে মিশাবো। এটা খুব একটু মিষ্টি মিষ্টি রেসিপি। ভাত, রুটি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথে দুর্দান্ত খেতে লাগে। আমি থেতো করে রাখা সাদা গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে রেসিপির সাথে মিশিয়ে নিলাম। এখানে আমি একটা ঘোল তৈরি করছি। 2 টেবিল চামচ ময়দা নিলাম। নিয়ে 2 চামচের মতো দুধ দিয়ে আমি ময়দাটাকে একটু গুলে গ্রেভিটার সাথে মিশিয়ে নেব। তাহলে দুর্দান্ত টেস্টি হয় আর দেখতেও খুব সুন্দর হয়। আপনারা ইচ্ছা করলে এই ময়দার ঘোলটা জল দিয়েও তৈরি করতে পারেন। আমি গুলে রাখা ময়দাটা পনিরের রেসিপির সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নিলাম। একটু মিষ্টি যোগ করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি মিষ্টি যোগ করবেন। এবার আমি একটা তড়কা দেব। গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে 2 টেবিল চামচের মতো ঘি যোগ করলাম। 1 টুকরো আদাকে এই ঘিটার সাথে ভেজে, আদাটাকে আমি একটু থেতো করে নিয়েছি। নিয়ে সুন্দর করে এই ঘিয়ের সাথে এই আদাটাকে ভেজে আমি এই রেসিপিটা থেকে ব্যবহার করব। ব্যাস, এটাকে একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত টেস্টি একটা পনিরের রেসিপি। একদমই হেলদি। বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটা খেতে পছন্দ করবে। বন্ধুরা যারা পনিরের এরকম করে রেসিপি তৈরি করে এখনও খাননি, আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার ট্রাই করবেন। ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করে আমাকে জানাবেন। আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আমার পনিরের রেসিপি কিন্তু তৈরি একদম বিনা তেল মশলায় দুর্দান্ত টেস্টি এবং হেলদি একটা রেসিপি। নামিয়ে নিচ্ছি। দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। নামিয়ে পরিবেশন করে দিলাম। বন্ধুরা যারা এতক্ষণ আমার রান্না দেখছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে।